হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসজি বায়ো টিউটোরিয়ালস। আগের ক্লাসে আমরা রিপ্রোডাক্টিভ ফিজিওলজির উপর 100টি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আবারও আমরা পরের 100টি কোয়েশ্চেন নিয়ে আজ আলোচনা করব। তো তোমরা সবাই মিলিয়ে নাও, প্র্যাকটিস করে নাও। তো চলো শুরু করা যাক। 101 নম্বর কোয়েশ্চেন, মিওসিস ওয়ানের মেটাফেজ দশায় অবস্থানরত একটি ডিপ্লয়েড প্রাইমারি স্পারমাটোসাইটে যদি 16টি ক্রোমোজোম থাকে, তবে সেকেন্ডারি স্পারমাটোসাইটের মধ্যে ক্রোমাটিড সংখ্যা কত হবে? সঠিক উত্তরটি হবে অপশন এ 16। নেক্সট কোয়েশ্চেন, 102 নম্বর কোয়েশ্চেন, একটি প্রাথমিক স্পারমাটোসাইট থেকে কতগুলি স্পার্ম উৎপন্ন হয়? সঠিক উত্তর অপশন বি 4। 103 নম্বর কোয়েশ্চেন, একটি গৌণ স্পারমাটোসাইট থেকে কতগুলি শুক্রাণু তৈরি হতে পারে? সঠিক উত্তর অপশন সি 2টি। নেক্সট কোয়েশ্চেন, অপরিণত শুক্রাণুকে বলা হয়? সঠিক উত্তরটি হবে অপশন সি স্পারমাটিড। 105 নম্বর কোয়েশ্চেন, কোন হরমোনের উপস্থিতিতে স্পারমাটিড সার্টোলি কোষ থেকে পুষ্টি সংগ্রহ করে? সঠিক উত্তর অপশন বি এফএসএইচ। 106 নম্বর কোয়েশ্চেন, মানবদেহে স্পারমাটিডের ক্রোমোজোম সংখ্যা হল? সঠিক উত্তর অপশন বি 23। নেক্সট কোয়েশ্চেন, যে প্রক্রিয়াতে কোষ বিভাজন হয় না সেটি হলো স্পারমিওজেনেসিস। 108 নম্বর কোয়েশ্চেন, যে প্রক্রিয়ায় স্পারমাটিড থেকে স্পারমাটোজোয়া গঠিত হয় তাকে বলে? অপশন বি স্পারমিওজেনেসিস। 109 নম্বর কোয়েশ্চেন, পুষ্টি সংগ্রহের পর সার্টোলি কোষ থেকে শুক্রাণু নির্গমনকে বলে? সঠিক উত্তর অপশন ডি স্পারমিয়েশন। 110 নম্বর কোয়েশ্চেন, স্তন্যপায়ী প্রাণীদের শুক্রাণুর কার্যক্ষমতার পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত কোনটি সত্য নয়? সঠিক উত্তর অপশন ডি ঘন প্রলম্বনে শুক্রাণুর ঘনত্ব বেড়ে যায়। 111 নম্বর কোয়েশ্চেন, যে হরমোন ক্ষরণের প্রভাবে বয়ঃসন্ধিকালে স্পারমাটোজেনেসিস শুরু হয় তা হলো? সঠিক উত্তর অপশন ডি টেস্টোস্টেরন। নাম্বার 112, জিএনআরএইচ অর্থাৎ গোনাডোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরিত হয়? সঠিক উত্তর অপশন এ হাইপোথ্যালামাস থেকে। 113 নম্বর কোয়েশ্চেন, সার্টোলি কোষ থেকে ক্ষরিত হরমোন হলো? সঠিক উত্তর অপশন এ ইনহিবিন। 114 নম্বর কোয়েশ্চেন, ইনহিবিনের কাজ হলো? সঠিক উত্তর অপশন এ এফএসএইচ ক্ষরণে বাধা দেওয়া। 115 নম্বর কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি শুক্রাণুর মস্তকে থাকে? সঠিক উত্তর অপশন এ নিউক্লিয়াস। 116 নম্বর কোয়েশ্চেন, শুক্রাণুর অ্যাক্রোজোম হল পরিবর্তিত গলগি কমপ্লেক্স। 117 নম্বর কোয়েশ্চেন, অ্যাক্রোজোমের কাজ হলো? সঠিক উত্তর অপশন বি ডিম্বাণু নিষিক্তকরণে উদ্দীপিত করা। 118 নম্বর কোয়েশ্চেন, হাইলুরনিডেজ উৎসেচক সংশ্লেষিত হয়? অপশন বি অ্যাক্রোজোমের গলগি বডিতে। 119 নম্বর কোয়েশ্চেন, সেন্ট্রিওল দ্বারা গঠিত শুক্রাণুর অংশটি হল? সঠিক উত্তর অপশন বি গ্রীবা। 120 নম্বর কোয়েশ্চেন, শুক্রাণুর লেজ গঠনে সাহায্য করে কোনটি? সঠিক উত্তর অপশন সি ডিস্টাল সেন্ট্রিওল। 121 নম্বর কোয়েশ্চেন,
ম্যানচেটটি বলা হয় নিম্নের কোনটিকে? সঠিক উত্তর অপশন এ, শুক্রাণুর গ্রীবার চারিপাশে মাইক্রোটিবিউলের গুচ্ছকে। নেক্সট কোয়েশ্চেন, শুক্র ঝিল্লি দ্বারা আবৃত থাকে কোনটি? সঠিক উত্তর অপশন ডি, সবকটি। নেক্সট কোয়েশ্চেন, পরিণত শুক্রাণুর চলন নিয়ন্ত্রণকারী মাইটোকন্ড্রিয়া থাকে কোথায়? সঠিক উত্তর অপশন বি, মধ্যাংশে। 124 নম্বর কোয়েশ্চেন, স্তন্যপায়ী প্রাণীদের শুক্রাণুর মধ্যাংশে মাইটোকন্ড্রিয়াগুলি পরস্পর যুক্ত হয়ে গঠন করে। সঠিক উত্তর অপশন এ, নেবেনকার্ন। 125 নম্বর কোয়েশ্চেন, শুক্রাণুর মধ্যাংশে প্রস্থচ্ছেদ করলে দেখতে পাওয়া যাবে। সঠিক উত্তর অপশন সি, মাইটোকন্ড্রিয়া এবং মাইক্রোটিবিউলের 9+2 সজ্জাবিন্যাস। 126 নম্বর কোয়েশ্চেন, শুক্রাণুতে থাকে না কোনটি? সঠিক উত্তর অপশন ডি, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। 127 নম্বর কোয়েশ্চেন, ডিম্বাণু উৎপাদনের কোন ধাপে মিওসিস বিভাজন শুরু হয়? সঠিক উত্তর অপশন বি, প্রাইমারি উসাইট থেকে সেকেন্ডারি উসাইট গঠন। নেক্সট কোয়েশ্চেন, উজেনেসিস পদ্ধতি যে দশায় মিওসিস কোষ বিভাজন ঘটে তা হলো। সঠিক উত্তর অপশন বি, পূর্ণতা প্রাপ্তি দশা। নেক্সট কোয়েশ্চেন, প্রাইমারি উসাইটের ক্রোমোজোম সংখ্যা হলো। সঠিক উত্তর অপশন বি, 44 অটোজোম প্লাস XX। 130 নাম্বার কোয়েশ্চেন, যদি 10টি উগোনিয়া থেকে 10টি প্রাথমিক উসাইট তৈরি হয় তবে উজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে কতগুলি ডিম্বাণু তৈরি হবে? সঠিক উত্তর অপশন এ, 10টি হবে। 131 নাম্বার কোয়েশ্চেন, প্রাথমিক উসাইট হলো। সঠিক উত্তর অপশন বি, ডিপ্লয়েড। 132 নাম্বার কোয়েশ্চেন, প্রাইমারি উসাইট কোষ বিভাজনের কোন দশায় অবস্থান করে? সঠিক উত্তর অপশন সি, মিওসিসের প্রফেজ 1। 133 নম্বর কোশ্চেন, প্রাইমারি উসাইটকে আবৃত করে রাখা গ্র্যানুলোসা কোষস্তরকে বলা হয়। সঠিক উত্তর কিউমুলাস উফোরাস। নেক্সট কোয়েশ্চেন, প্রাথমিক উসাইটের মিওসিস 1 বিভাজনের ফলে উৎপন্ন হয়। সঠিক উত্তর অপশন ডি, সেকেন্ডারি উসাইট ও প্রথম পোলার বডি। নেক্সট কোয়েশ্চেন, গ্রাফিয়ান ফলিকেলকে ঘিরে থাকা আবরণটির নাম হলো। সঠিক উত্তর অপশন সি, থিকা এক্সটার্না। 136 নাম্বার কোয়েশ্চেন, গ্রাফিয়ান ফলিকেলের বৃদ্ধি এবং পূর্ণতা প্রাপ্তি কোন হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয়? সঠিক উত্তর ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন। নাম্বার 137, গ্রাফিয়ান ফলিকেল থেকে নির্গত হয় কোনটি? সঠিক উত্তর অপশন এ, সেকেন্ডারি উসাইট। 138 নাম্বার কোয়েশ্চেন, গৌণ পরডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা হলো, অর্থাৎ সেকেন্ডারি উসাইট এর ক্রোমোজোম সংখ্যা হলো। সঠিক উত্তর অপশন এ, N। 139, মানুষের সেকেন্ডারি উসাইটের ক্রোমোজোম সংখ্যা কত? সঠিক উত্তর অপশন সি, 22A প্লাস X। 140 নম্বর কোশ্চেন, নিচের কোনটির মধ্যে 23টি ক্রোমোজোম উপস্থিত? সঠিক উত্তর অপশন সি, সেকেন্ডারি উসাইট। নেক্সট কোয়েশ্চেন, উজেনেসিসের কোন পর্যায়ে প্রথম পোলার বডি তৈরি হয়? সঠিক উত্তর অপশন এ, প্রথম মিওসিসে। নেক্সট কোয়েশ্চেন, ডিম্বাশয় থেকে ডিম্ব নির্গত হয় কোন অবস্থায়? সঠিক উত্তর অপশন বি, গৌণ পরডিম্বাণু অর্থাৎ সেকেন্ডারি উসাইট। 144 নম্বর কোয়েশ্চেন,
oogenesis 144 নম্বর কোয়েশ্চেন, স্তন্যপায়ী প্রাণীদের ডিম্বাণুর পূর্ণতা প্রাপ্তিকালে দ্বিতীয় মিওসিস বিভাজন সম্পূর্ণ হয় যখন। সঠিক উত্তর অপশন বি, শুক্রাণুর প্রোনিউক্লিয়াস ডিম্বাণুর প্রোনিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়। নেক্সট কোয়েশ্চেন, মিওসিস প্রক্রিয়ায় 100টি ডিম্বাণু উৎপন্ন হতে কতগুলি স্ত্রী মাতৃকোষের প্রয়োজন? সঠিক উত্তর 100টি। নেক্সট কোয়েশ্চেন, নিম্নের উক্তিগুলির মধ্যে কোনটি স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার জন্য সত্য কিন্তু উজেনেসিস প্রক্রিয়ার জন্য সত্য নয়? 1 নম্বর স্টেটমেন্ট, এর ফলে হ্যাপ্লয়েড গ্যামেট গঠিত হয়। 2 নম্বর স্টেটমেন্ট, মিওসিস প্রক্রিয়ার সমাপ্তিকরণের পর গ্যামেটের বিভেদন হয়। 3 নম্বর স্টেটমেন্ট, মাইটোসিস প্রক্রিয়ার বিভাজনকারী স্টেম কোষসমূহে মিওসিস আরম্ভ হয়। 4 নাম্বার, এটি এলএইচ ও এফএসএইচ দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং যা অগ্র পিটুইটারির ক্ষরণ করে। এবং 5 নাম্বার স্টেটমেন্ট, এটি যৌবনারম্ভের সময় শুরু করে। সঠিক উত্তর অপশন বি, কেবল 2, 3 এবং 5 সত্য নয়। নেক্সট কোয়েশ্চেন, ডিম্ব নিঃসরণের সঠিক সময় নির্ধারণ করা যায়। সঠিক উত্তর অপশন বি, রক্তে ইস্ট্রোজেনের পরিমাণ নির্ধারণ করে। নেক্সট কোয়েশ্চেন, কোন হরমোন ডিম্বাণু নিঃসরণ ঘটায়? সঠিক উত্তর অপশন বি, লিউটিনাইজিং হরমোন। নাম্বার 149, মানুষের ডিম্বাণু হলো। সঠিক উত্তর অপশন এ, অ্যালেসিথাল। নাম্বার 150, পাখিদের ডিমের প্রকৃতি হলো। সঠিক উত্তর অপশন বি, টেলোলেসিথাল। নেক্সট কোয়েশ্চেন, ডিম্বাণুর সাইটোপ্লাজমকে বলা হয়। সঠিক উত্তর অপশন ডি, উপ্লাজম। নেক্সট কোয়েশ্চেন, ZP1 এর রাসায়নিক প্রকৃতি হলো। সঠিক উত্তর অপশন সি, গ্লাইকোপ্রোটিন ধর্মী। নাম্বার 150, ZP3 প্রোটিন পাওয়া যায় যেখান থেকে? সঠিক উত্তরটি হলো অপশন বি, জোনা পেলোসিডা। ZP মানে জোনা পেলোসিডা। নেক্সট কোয়েশ্চেন, প্রথম পোলার বডি সহ গ্রাফিয়ান ফলিকেলের জোনা পেলোসিডার উপরের কোষীয় স্তরকে বলা হয়। সঠিক উত্তর অপশন ডি, করোনা রেডিয়াটা। নাম্বার 155, গ্রাফিয়ান ফলিকেলের অভ্যন্তরে অ্যান্ট্রামে সঞ্চিত তরলটি হল। সঠিক উত্তর অপশন এ, লিকার ফলিকিউলি। নেক্সট কোয়েশ্চেন, ডিম্বাণুর সাইটোপ্লাজমকে ঘিরে থাকা যে পর্দা থাকে তা হল। সঠিক উত্তর অপশন ডি, ভাইটেলাইন পর্দা। নেক্সট কোয়েশ্চেন, ডিম্বাণুতে জোনা পেলোসিডা ও ভাইটেলাইন পর্দার মাঝখানের স্থানকে বলা হয়। সঠিক উত্তর অপশন এ, পেরিভাইটেলাইন স্পেস। নেক্সট কোয়েশ্চেন, ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল নিঃসরণ করে কোনটি? সঠিক উত্তর অপশন এ, ইস্ট্রোজেন। নেক্সট কোয়েশ্চেন, যৌন জীবনকালে মহিলাদের 28 দিন অন্তর ডিম্বাশয় ও জরায়ুতে যে চক্রাকার পর্যায়ক্রমিক শারীরবৃত্তীয় পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে বলে? সঠিক উত্তর অপশন এ, রজত চক্র। নাম্বার 160, মেনস্ট্রুয়েশন না হওয়ার কারণ হলো। সঠিক উত্তর অপশন ডি, সবকটি। নেক্সট কোয়েশ্চেন, রজস্রাব শুরু হওয়াকে বলা হয়। সঠিক উত্তর অপশন সি, মেনার্কি। নেক্সট কোয়েশ্চেন, রজস্রাবীয় দশা কিসের অভাবে শুরু হয়? সঠিক উত্তর অপশন ডি, প্রোজেস্টেরন। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি রজস্রাবের একটি উপাদান হিসাবে বিবেচিত হয়? সঠিক উত্তর অপশন এ, অনিষিক্ত ডিম্বাণু। নেক্সট কোয়েশ্চেন, রজস্রাবের রক্ত তঞ্চিত হয় না
কারণ সঠিক উত্তর অপশন বি প্লাজমিনের উপস্থিতির জন্য। নাম্বার 165, রজচক্রের সময় জরায়ু গাত্রের কোন স্তরে চক্রাকার পরিবর্তন দেখা যায়? সঠিক উত্তর অপশন ডি এন্ডোমেট্রিয়াম। নাম্বার 166, স্বাভাবিক রজচক্রে কোনটি সঠিক তথ্য? সঠিক উত্তর অপশন এ 5 থেকে 10 দিনে এন্ডোমেট্রিয়াম পুনর্গঠিত হয়। নাম্বার 167, মেনস্ট্রুয়াল দশার পরবর্তী দশাটি হল? সঠিক উত্তর অপশন বি ফলিকিউলার দশা। নাম্বার 168, রজচক্রের ফলিকিউলার দশা শুরু হয় যে হরমোনের প্রভাবে, তা হল? সঠিক উত্তর অপশন সি FSH। নেক্সট কোয়েশ্চেন, সমগ্র ফলিকিউলার দশার ব্যাপ্তি কত দিন? সঠিক উত্তর অপশন এ 1 থেকে 14 দিন। নাম্বার 170, রজচক্রের ফলিকিউলার দশায় ডিম্বথলির কোন কোষ থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হয়? সঠিক উত্তর অপশন বি থিকা ইন্টারনা ও মেমব্রেনা গ্র্যানুলোসা কোষ থেকে। নাম্বার 171, রজস্রাব সমাপ্তির সঙ্গে সঙ্গে জরায়ুর প্রাচীর মেরামত ও এন্ডোমেট্রিয়াম পুনর্গঠিত হয় যে দশায়, সেটি হল? সঠিক উত্তর অপশন বি প্রলিফারেটিভ দশা। নাম্বার 172, নিচের কোনটি মাসিক চক্রের 15 থেকে 28 দিনের মধ্যে ঘটে না? সঠিক উত্তর অপশন ডি প্রলিফারেটিভ ফেজ। নাম্বার 173, রজচক্রের প্রলিফারেটিভ ফেজের স্থায়িত্বকাল হল? সঠিক উত্তর অপশন এ 6 থেকে 13 দিন। নেক্সট কোয়েশ্চেন, রজচক্রের কোন দশায় ডিম্বাণু নিঃসরণ ঘটে? সঠিক উত্তর অপশন সি ওভিউলেটারি দশা। নাম্বার 175, মানবদেহে রজচক্রের যে দশা 7 থেকে 8 দিন স্থায়ী হয়, সেটি হল? সঠিক উত্তর অপশন সি নিরাময় ও ক্রমবর্ধনশীল দশা। নাম্বার 176, পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকল থেকে ডিম্বাণুর নিঃসরণকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ ওভিউলেশন। নাম্বার 177, একটি রজচক্রে কয়টি ডিম্বাণু নিঃসৃত হয়? সঠিক উত্তর অপশন এ 1টি। নেক্সট কোয়েশ্চেন, রজচক্রের এই দশায় LH ও FSH সর্বোচ্চ সীমায় পৌঁছায় এবং ইস্ট্রোজেনের পরিমাণ রক্তে বৃদ্ধি পায়, দশাটি হল? সঠিক উত্তর অপশন সি ওভিউলেটারি দশা। নেক্সট কোয়েশ্চেন, রজচক্রের যে দশায় সবচেয়ে কম সময় লাগে, তা হল? সঠিক উত্তর অপশন সি ওভিউলেটারি। নেক্সট কোয়েশ্চেন, মহিলাদের রজচক্র নিয়ন্ত্রণকারী হরমোন হল? সঠিক উত্তর অপশন ডি সবকটি। নাম্বার 181, কোন হরমোন ডিম্বাণু নিঃসরণ ঘটায়? সঠিক উত্তর অপশন সি LH। নেক্সট কোয়েশ্চেন, ওভিউলেশনের সময় ডিম্বাণুকে ঘিরে থাকা পর্দাটি হল? সঠিক উত্তর অপশন এ করোনা রেডিয়াটা। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন ঘটনাগুলির মহিলাদের ওভিউলেশনের সঙ্গে সম্পর্কিত? 1 নাম্বার ইস্ট্রাডিওল হ্রাস, 2 নাম্বার গ্রাফিয়ান ফলিকেলের সম্পূর্ণ বিকাশ, 3 নাম্বার গৌণ ডিম্বাণু নিঃসরণ, আর 4 নাম্বার LH সার্জ। তো কোনটি সঠিক আনসার হবে এখানে? সঠিক আনসারটি হলো অপশন BCD। নেক্সট কোয়েশ্চেন, মানুষের স্বাভাবিক রজচক্রের কোন দিনে LH এর ক্ষরণ সর্বাধিক বৃদ্ধি পায়? সঠিক উত্তর অপশন এ 14তম দিনে। নেক্সট কোয়েশ্চেন, মহিলাদের ক্ষেত্রে রজচক্র বন্ধ বা বিলম্বিত করতে প্রয়োগ করা হয়? সঠিক উত্তর অপশন ডি ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন। নেক্সট কোয়েশ্চেন,
প্রাক রজস্রাবীয় বা লিউটিয়াল দশার স্থায়িত্বকাল কত? সঠিক উত্তর অপশন এ 12 থেকে 14 দিন। নেক্সট কোয়েশ্চেন, মাসিক রজচক্রের কোন দশায় এলএইচ সার্জ হয়? সঠিক উত্তর অপশন ডি মাসিক চক্রের মধ্য দশায়। নাম্বার 188, এলএইচ এর মাত্রা বৃদ্ধি পেলে কি ঘটে? সঠিক উত্তর অপশন ডি গ্রাফিয়ান ফলিকেল বিদীর্ণ হয় ও ডিম্বাণু নিঃসরণ ঘটে। নেক্সট কোয়েশ্চেন, ভুল তথ্যটি চিহ্নিত করো। সঠিক উত্তর অপশন সি এলএইচ ও এফএসএইচ ওভিউলেশন পদ্ধতিতে অংশগ্রহণ করে না। 190, একজন সুস্থ মহিলার ডিম্বাশয়ে পরিণত গ্রাফিয়ান ফলিকেলের সৃষ্টি হয়? সঠিক উত্তর অপশন বি মাসিক চক্রের 11 থেকে 17তম দিনে। নাম্বার 191, রজচক্রের ঘটনাগুলির বিসাদৃশ্য খুঁজে নিয়ে লেখো। সঠিক উত্তর অপশন এ জরায়ুর আকৃতি ছোট হয়ে যাওয়া। নেক্সট কোয়েশ্চেন, মানুষের 28 দিন সময়কালীন রজচক্রের কততম দিনে ডিম্ব নিঃসরণ ঘটে? অপশন বি 14তম দিনে। নেক্সট কোয়েশ্চেন, স্বাভাবিক ক্ষেত্রে একজন প্রাপ্তবয়স্ক মহিলা দেহে কয়টি ডিম্বাণু উৎপন্ন হয়? সঠিক উত্তর 1টি। নেক্সট কোয়েশ্চেন, রজচক্রের স্থায়িত্বকাল কত? সঠিক উত্তর অপশন সি 25 থেকে 30 দিন। নেক্সট কোয়েশ্চেন, মহিলাদের স্বাভাবিক রজস্রাব হওয়াকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ মেনোরিয়া। নেক্সট কোয়েশ্চেন, কোনো মহিলার যৌন জীবনকালে সাময়িকভাবে রজস্রাব বন্ধ হওয়াকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি অ্যামেনোরিয়া। নেক্সট কোয়েশ্চেন, মহিলাদের অসহ্য যন্ত্রণাদায়ক রজস্রাবকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি ডিসমেনোরিয়া। নেক্সট কোয়েশ্চেন, অতিরিক্ত ঋতুস্রাবকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি মেনোরেজিয়া। নাম্বার 199, মহিলাদের অনিয়মিত ও অত্যাধিক রজস্রাব সংঘটিত হলে তাকে বলে? সঠিক উত্তর অপশন ডি মেনোমেট্রোরেজিয়া। দ্য লাস্ট কোয়েশ্চেন, মহিলাদের রজচক্র বন্ধ হয়ে যাওয়াকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ মেনোপজ। তো এই ছিল আজকে আমাদের 100টি এমসিকিউ এবং তার আনসার। তো তোমরা প্র্যাকটিস করে নাও এবং মিলিয়ে নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।